বিষয় স্পষ্ট, এ জাতি আওয়ামী লীগ এবং তার দূষরদের ব্যাপারে সব সময় এক ছিল, ঐক্য ছিল। 10 তারিখে আজকের এই সমাবেশগুলা, ছাত্রদের সমাবেশগুলা এটাই প্রমাণ করে জাতি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে এক এবং ঐক্য। 24-এর আন্দোলনে রংপুরের আবু সাইদ, ঢাকার মুগ্ধ সহ সারা দেশে অসংখ্য ছাত্র জনতা এবং ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিকে তারা হত্যা করে শহীদ করেছে। এই উপস্থিতি তারা পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের ছাত্র জনতার উপরে রাষ্ট্রীয় সকল শক্তি প্রয়োগ করে তারা গণহত্যা সংগঠিত করেছে। কাজেই আজকের এই তারা দেশে ঢোকার যে হীন ষড়যন্ত্র করে যাচ্ছে, একটা বিষয় স্পষ্ট, এ জাতি আওয়ামী লীগ এবং তার দূষরদের ব্যাপারে সব সময় এক ছিল, ঐক্য ছিল। 10 তারিখে আজকের এই সমাবেশগুলা, ছাত্রদের সমাবেশগুলা এটাই প্রমাণ করে জাতি সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে এক এবং ঐক্য। কাজেই সেই চিন্তা করবেন না যে চিন্তা নিয়ে আপনি দেশ থেকে পালিয়ে নিজের আত্মরক্ষা করেছেন, সেই চিন্তাটাকে পুনরায় পুনরাবৃত্তি করে নতুন করে দেশে অস্থিতিশীল কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না। উপস্থিতি আমরা চাই 24-এ যারা গণহত্যা সংগঠিত করেছে তাদের সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রমাণ এবং নথি সবকিছু স্পষ্ট ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশে বিচার করতে হবে, বিচারের কাঠগড়ায় সম্মুখীন করতে হবে। এটা হলো ছাত্র জনতার দাবি। এই উপস্থিতি আমরা যদি বলি এদেশের 24-এর আন্দোলন, ছাত্ররা যেভাবে জীবন দিয়েছিল, ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা, সেই আন্দোলনের স্পিরিট, সেই আন্দোলনের দাবি, সেই আন্দোলনের সত্য তখনই পূর্ণতা লাভ করবে যখনই হাসিনা এবং তার দোসরদের দেশে বিচারের কাঠগড়ায় সম্মুখীন করা হবে। কাজে আমরা চাই হত্যা, আহত, লুটপাট, বিগত দিনে এদেশের বিভিন্ন সেক্টর, প্রশাসন, বিচারালয়, অর্থনীতি, দেশের সামগ্রিক যে ক্ষতি তারা করেছে তার সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার বাংলার জমিনে করতে হবে। এটা অবশ্যই জাতি চাই, এটা হলো সময়ের দাবি, সেটা বাস্তবায়ন করতে হবে। উপস্থিতি আমরা শেষ করতে চাই, আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছর শিক্ষাঙ্গন আওয়ামী লীগের মদদে গড়ে ওঠা, তাদের মদত পুষ্ট ছাত্রলীগ ক্যাম্পাসের এমন কোন স্থান তারা অবশিষ্ট রাখেনি যেখানে তারা চাঁদাবাজি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ অবশিষ্ট ছিল। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, ছাত্রদের অধিকার নিয়ে ষড়যন্ত্র করেছে, ছাত্রদের মানবাধিকার লঙ্ঘন করার মতো জঘন্য অপরাধের সাথে ছাত্রলীগ জড়িত ছিল, যার ইতিহাস এখন আমাদের সামনে আসে। উপস্থিতি তাই বলতে চাই যেহেতু ছাত্র জনতা আওয়ামী লীগের বিচারের দাবিতে ঐক্য, আমাদের রাজপথে ইসলামী ছাত্র শিবির 24-এ যেভাবে ভূমিকা রেখেছে, সেই ভূমিকায় রাজপথে ছাত্র শিবির এখনো বীরের ভূমিকায় থাকবে। সেই উদাত্ত আহ্বান আমি সবার প্রতি রাখতে চাই। ইসলামী ছাত্র শিবির বিচার দেখতে চাই, পিলখানা হত্যার বিচার চাই, শাপলা চত্বরের বিচার চাই। ইসলামী ছাত্র শিবির 24-এর হত্যার বিচার দেখতে চাই। আসুন আমরা সোচ্চার হই।